আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সো আজকে আমরা কথা বলবো বাংলাদেশ এবং ইন্ডিয়ার টি-20 সিরিজ নিয়ে। সো বাংলাদেশ আগামীকাল মুখোমুখি হচ্ছে ইন্ডিয়ার সাথে। সো এটা আসলে ইন্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপে পরে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং আপনি বলতে পারেন দীর্ঘদিন পরে ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ টি-20 সিরিজ খেলবে। সদ্য টেস্ট সিরিজে বাংলাদেশ 2-0 হোয়াইট ওয়াশ হয় ইন্ডিয়ার সাথে। সো ইন্ডিয়ার এই টি-20 টিমটা পুরোপুরি একটা নতুন সেট আপ, যেখানে ক্যাপ্টেন্সি করবে সুকুমার যাদব। আপনার কমপ্লিটলি নিউ একটা সেট আপ, যদিও পুরনো সেট আপ থেকে হার্দিক পান্ডিয়া আছে। হার্দিক পান্ডিয়া মাঝখানে ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি করেছিল, বাট এই টিমটাতে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন না, ক্যাপ্টেন হলো সুকুমার যাদব। সো ইন্ডিয়া আসলে প্ল্যান করে এই টিমটা বানাচ্ছে যে 2026 ওয়ার্ল্ড কাপে তাদের টি-20 টিমটা কীরকম হবে সেরকম একটা সেট আপ নিয়েই তারা আসলে অনেক প্লেয়ার যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করে তারা সেই 2026-এর প্ল্যান অনুযায়ী টিম বানাবে। তো আলটিমেটলি যেহেতু রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-20 ফরম্যাট থেকে অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে, সো তাদের প্লেসে নতুন প্লেয়ার আসবে, এটাই খুব স্বাভাবিক। সো ইভেন আপনি যদি দেখেন যে তাদের এই টিমটা, যেই টিমটা বাংলাদেশের সাথে আগামীকাল খেলবে, সম্পূর্ণ নতুন একটা টিম, বা আপনার বলতে পারেন যে কমন ফেস নেই। টেস্ট সিরিজে খেলেছে এরকম একটা সিঙ্গেল প্লেয়ারও নেই যারা টি-20তে খেলবে, মানে সম্পূর্ণ ভিন্ন একটা টিম। যে বাংলাদেশের টেস্ট সিরিজে আপনি হয়তোবা শান্ত ক্যাপ্টেন্সি করেছে, শান্ত খেলেছে, লিটন খেলেছে, মেহেদি মিরাজ খেলেছে, সো তাসকিন খেলেছে, বাট এই ইন্ডিয়ান টিমটাতে টেস্ট টিমের একটা প্লেয়ারও নেই। সম্পূর্ণ নতুন সেট আপ এবং সম্পূর্ণ নতুন সেট আপে ইন্ডিয়ার সাথে মুখোমুখি হবে। তো আপনি বলতে পারেন যে ইন্ডিয়ার এই টিমটা যেহেতু নতুন এবং ইনএক্সপিরিয়েন্স ইন্টারন্যাশনাল অ্যারেনাতে বাংলাদেশের তুলনায়, সো বাংলাদেশের হয়তোবা কিছুটা কাজটা সহজ হবে ইন্ডিয়াকে বিট করাটা, বা বাংলাদেশের হয়তোবা ভালো চান্স আছে ইন্ডিয়াকে বিট করার। আমি বলবো এখনই এত আশা নিয়েন না, কজ হলো আপনার ইন্ডিয়ান টিমে যারা আছে তারা আসলে নিয়মিত রেগুলার টি-20 খেলে, তারা আইপিএলে খুবই এক্সপিরিয়েন্সড। আপনি সাপোজ চিন্তা করেন সঞ্জু স্যামসন, সে আপনার দীর্ঘদিন ধরে আইপিএল খেলতেছে, ইন্ডিয়া টিমে আসতেছে যাচ্ছে, বাট কখনো সেটেল হতে পারে নাই, বিকজ হলো তার যেই প্লেসে সে খেলে ওপেনিংয়ে বা ওয়ান ডাউনে, সেই প্লেসে আসলে সে যে রিপ্লেস করবে সেরকম প্লেয়ার ছিল না। কাকে রিপ্লেস করবে? রোহিত শর্মাকে বা বিরাট কোহলিকে বসিয়ে তো তাকে খেলানো হবে না, বাট সে এখন সুযোগ পেয়েছে, সে কিন্তু ফুললি এক্সপিরিয়েন্স। হয়তো আপনি তার ইন্টারন্যাশনাল ম্যাচ দেখলে বুঝবেন সে খুব কম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, বাট সে কিন্তু খুবই এক্সপিরিয়েন্স। এবং ইন্ডিয়ার আপনার আরও যে প্লেয়ারগুলো আছে সবাই মোটামুটি এক্সপিরিয়েন্স ডোমেস্টিক সার্কিটে। হয়তোবা আপনি মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান বা লিটন কুমার দাস অনেক ম্যাচ খেলেছে, শেখ মেহেদি 50+ তাদের টি-20 ইন্টারন্যাশনাল অলরেডি হয়ে গেছে, বাট তারপরেও আমরা ইন্ডিয়ার এই টিমটাকে অনেক শক্তিশালী বলবো। রিজন হলো তাদের ডোমেস্টিক সার্কিটের এক্সপিরিয়েন্সের কারণে। সো এবার আসি আমরা যে আগামীকাল আমাদের যে টিমটা, বাংলাদেশ টিমটা ইন্ডিয়ার মুখোমুখি হবে, সেই টিমে কে খেলবে, স্কোয়াডে বেস্ট 11-এ কে থাকতে পারে। তো স্বভাবতই বেস্ট 11-এ আপনার লিটন কুমার দাস থাকবে, শান্ত থাকবে, এবং আমরা যেটা মনে করতেছি সেটা হলো যে তামিম তাকে কন্টিনিউ করবে। সে আপনার বাংলাদেশের সাথে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ছিল এবং এর আগেও আপনার অনেকগুলো ম্যাচ খেলেছে। সো পারভেজ হোসেন ইমনকে হয়তোবা আরও একটু ওয়েট করতে হবে নতুন করে ম্যাচ খেলার জন্য বা বাংলাদেশ টিমে চান্স পাওয়ার জন্য, বাট স্টিল আপনার পারভেজ হোসেন ইমনের চান্স আছে যদি বাংলাদেশ আপনার 8টা ব্যাটসম্যান নিয়ে খেলে, সেক্ষেত্রে হয়তোবা ইমন চান্স পেতে পারে, বাট সম্ভাবনা খুবই কম। আপনি যদি টপ অর্ডার টিম করেন, সেখানে লিটন খেলবে, লিটনের সাথে হয়তোবা শান্ত ওপেনিংয়ে যেতে পারে বা তামিম ওপেনিংয়ে যেতে পারে। তামিম ওপেনিংয়ে গেলে সেক্ষেত্রে হয়তোবা শান্ত ওয়ান ডাউনে খেলবে, তারপর তৌহিদ হৃদয় খেলবে, তারপর মেহেদি মিরাজ, যেটা সাকিবের প্লেসটা মেহেদি মিরাজ নেবে, সো মেহেদি মিরাজ খেলবে আপনার সেই পজিশনে। মেহেদি মিরাজের পরে আপনার আসবে হলো মাহমুদুল্লাহ রিয়াদ 6 নম্বর পজিশনে। তো তারপরের যে একটা পজিশন, এই পজিশনটা মোটামুটি আপনি বলতে পারেন যে ফাঁকা আছে, বাট এই পজিশনে কিন্তু অনেকেই আসতে পারে। এই পজিশনে আপনার একটা ব্যাটসম্যান খেলাতে পারে, এই পজিশনে আপনার শেখ মেহেদি খেলতে পারে, এই পজিশনে আপনার রিশাদ খেলতে পারে। তো শেখ মেহেদির চান্স অনেক বেশি এই পজিশনে খেলার, সো শেখ মেহেদি খেলতে পারে। তারপর আপনি আসবে যেটা হলো রিশাদ হোসেন যে আপনার আগামীকাল বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ খেলতেছে, এটা আপনি 100% নিশ্চয়তা দিতে পারেন। রিজন হলো আপনার
তার যদি সাম্প্রতিক T20 ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স কনসিডার করেন, অবশ্যই আপনার রিশাদ হোসেন এই টিমে থাকবে তার বোলিং এবং ব্যাটিংয়ের কারণে। তার এখন আমাদের 8টা পজিশন অলরেডি ফিল আপ, তো আমাদের বাকি আছে 3টা পজিশন। সেই 3টা পজিশনে আপনার মুস্তাফিজুর রহমান কনফার্ম, সো তাসকিন আহমেদ, দেন হয়তোবা সাকিব খেলবে, তামজিম সাকিব যে আমাদের নতুন পেস বলার, সে খেলতে পারে। তো আমাদের 11টা পজিশন ফিল আপ। এই স্কোয়াডটাই হয়তোবা বাংলাদেশ কালকে এই 11টাই বাংলাদেশ খেলাবে ইন্ডিয়ার বিপক্ষে। আর এক্ষেত্রে একটা পরিবর্তন হতে পারে, যদি ম্যানেজমেন্ট থিঙ্ক করে যে আমাদের মেহেদি মিরাজ অলরেডি একটা স্পিন অপশন আছে, তো সেক্ষেত্রে আমরা অফ স্পিনার হয়তোবা শেখ মেহেদিকে না খেলি আমরা একটা ব্যাটসম্যান খেলাবো। সেক্ষেত্রে হয়তোবা আপনার ব্যাটসম্যান হিসেবে দলের যুক্ত হতে পারে পারভেজ হোসেন ইমন, যে টপ অর্ডারে খেলতে পারে। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ম্যানেজমেন্টের ওপর। যেহেতু মাহমুদুল্লাহ এখন রেগুলার বল করতেছে, সো মাহমুদুল্লাহ যদি বল করে, মেহেদি মিরাজ যদি বল করে, সেক্ষেত্রে হয়তোবা আপনার একটা বলার শেখ মেহেদিকে বসিয়ে হয়তোবা একটা ব্যাটসম্যান বেশি খেলাবে। তো বাংলাদেশ যদি আগামীকাল আপনার ইন্ডিয়ার সাথে টসে জিতে কি করতে পারে, তো আমার মতে বাংলাদেশ যদি টসে জিতে বাংলাদেশ ব্যাটিং করার সম্ভাবনা খুবই বেশি। বাংলাদেশ হয়তোবা ব্যাটিং করবে টসে জিতলে, যে ইন্ডিয়াকে একটা বড় টার্গেট দেওয়া ট্রাই করবে। বাট আলটিমেটলি আমার মতে ইন্ডিয়ার যেই ব্যাটিং লাইন আপ বা যেই স্ট্রাইক রেট, সেক্ষেত্রে আগে ব্যাটিং করার চেয়ে আমি মনে করি যে বাংলাদেশ যদি পরে ব্যাটিং করে টার্গেট ফেস করে সেক্ষেত্রে বেটার হবে। বাট এসব আসলে আমার থিঙ্কিং বা আমার চিন্তা দিয়ে বাংলাদেশ টিম চলবে না, এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন। আমার মনে হচ্ছে বাংলাদেশ টিম যদি টসে জিতে বাংলাদেশ টিম ব্যাটিং করার ট্রাই করবে এবং একটা টার্গেট দেওয়ার ট্রাই করবে, এবং যাতে বলাররা সেই টার্গেট অনুযায়ী বল করতে পারে, এটা বলারদের একটা ফ্যাসিলিটির কথা থিঙ্ক করে, এবং ব্যাটসম্যানরা ওপেনলি যাতে ব্যাট করতে পারে, ব্যাটসম্যানরা কোনো রকম কোনো প্রেশার ছাড়া যাতে ব্যাট করতে পারে, সেই থিঙ্কিং থেকেই আসলে বাংলাদেশ ট্রাই করবে যে টসে জিতলে আপনার ব্যাটিং নেওয়ার। তো ওভারঅল বাংলাদেশের চান্স যদি বলেন আগামীকালকের ম্যাচে ইন্ডিয়ার সাথে জিতার চান্স যদি বলেন, আমি বলবো বাংলাদেশের জিতার চান্স হয়তো বা আপনি 40% বলতে পারেন। রিজন হলো আমি বাংলাদেশকে একবারে বলতেছি না যে বাংলাদেশ হেরেই যাবে বা ইন্ডিয়া জিতেই যাবে, ইন্ডিয়ারও চান্স আছে, ইন্ডিয়ার চান্স বাংলাদেশের তুলনায় একটু বেশি, সেজন্য 60% আমি 10% আগিয়ে রাখতেছি। রিজন হলো তাদের হোম গ্রাউন্ডে খেলা, এই খেলাটা যদি এই টিম নিয়ে অথবা বাংলাদেশের মাটিতে হয়তো আমি বাংলাদেশকে এগিয়ে রাখতাম। সো আশা করি আমরা একটা এক্সাইটিং ম্যাচ দেখব কালকে। ধন্যবাদ, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।